এখন আপনারা যদি ক্ষমতার জোরে লাঠি হাতে নিয়ে জনগণকে হামলা করেন, মামলা করেন, পিটিয়ে আহত করেন, তাহলে এর পরিণাম বেশি ভালো হবে না। আপনারা সকলে জানেন, গত 5 আগস্ট আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ আমরা পালন করেছি। সারা দেশেই বিএনপি সহ, জামাত, খেলাফত মজলিস সহ, এনসিপি সহ আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তার এই ধারাবাহিকতায় জাজিরা উপজেলা 11 দলীয় ঐক্যের ব্যানারে একটি র্যালি করার সিদ্ধান্ত ছিল। তো আমাদের নেতৃবৃন্দ, কর্মীরা মডেল মসজিদে আসরের নামাজ পড়ে যখন র্যালি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল, ঠিক এই সময়ে বিএনপির একটি মিছিল পাশ দিয়ে অতিক্রম করে এবং বিএনপির মিছিল থেকে পরিকল্পিতভাবে নেতাকর্মীরা অতর্কিত বিনা উস্কানিতে তারা অতর্কিত হামলা চালায়। আপনারা দেখেছেন প্রত্যেকের হাতে লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র এগুলো ছিল। তো হামলা করে 11 দলীয় ঐক্যের প্রায় 20 জনের মতো নেতাকর্মীকে আহত করে। বিশেষ করে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের জাজিরা উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলামকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এবং এই যে তাদের যে ন্যাক্কারজনক হামলা, এই হামলার ভিডিও একজন সাংবাদিক ধারণ করতেছিলেন। এটা তার দায়িত্বরত কর্তব্য হিসাবেই উনি এই কাজটা করেছেন। আমরা দেখেছি সেই সাংবাদিক ভাই মোহাম্মদ জুয়েলকে বিএনপির এই সন্ত্রাসী বাহিনী তারা ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। এর দ্বারা প্রমাণ হয়েছে বর্তমান সরকারের হাতে দেশের জনগণ, বিশেষ করে জাতির বিবেক, সাংবাদিক বন্ধুরাও নিরাপদ নয়। আমরা বিএনপি সরকারকে, বিশেষ করে জাজিরা এবং শরীয়তপুরের যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি আহ্বান করব, এ ধরনের হামলা মামলা এগুলো বন্ধ করুন। আপনারা সরকারে আছেন, আপনাদের দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা দেওয়া। আমরা চাই এদেশে সহাবস্থান করে রাজনীতি করতে চাই। আপনারাও করবেন, আমরা বিরোধী দলও করব। অতএব আমরা চাই এদেশে সহাবস্থান করে রাজনীতি করতে চাই। আপনারাও করবেন, আমরা বিরোধী দলও করব। অতএব গত 5 তারিখে যে হামলা করা হয়েছে, আমি এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং যারা দোষী, ভিডিও ফুটেজ দেখে প্রশাসনকে আমি বলবো যে দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। যদি প্রশাসন তাদেরকে গ্রেফতার না করে, তাহলে আমরা ধরে নিব যে জাজিরা শরীয়তপুরের প্রশাসন তারাও বিএনপির পার্ট হয়েই কাজ করছে। আমি প্রশাসনকে আহ্বান করব, আপনারা রাষ্ট্রের কর্মকর্তা, রাষ্ট্রের কর্মচারী, জনগণের ট্যাক্সে আপনাদের বেতন হয়। অতএব আপনারা জনগণের পক্ষে থাকবেন, কোনো সরকারের পেটুয়া বাহিনী হিসাবে আপনারা পরিচিতি দিবেন না। তাই আপনারা নিরপেক্ষ থেকে দেশের, বিশেষ করে জাজিরা এবং শরীয়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আপনারা রাখতে হবে, আমি সে আহ্বান জানাই। সর্বশেষে এই কথাটুকুই বলবো যে শেখ হাসিনা রেজিম দীর্ঘ 15 বছরে এই জুলুম অত্যাচার করে টিকে থাকতে পারে নাই। ঠিক আপনারা তো মাত্র 6 মাস হলো, এখনো আপনাদের ক্ষমতার মেয়াদ তো আরো 4.5 বছর আছে। এত আগেই অধৈর্য হলে কেমনে হবে? বিরোধী দল তো এখনো আন্দোলন শুরুই করেন।
অতএব আপনাদের অনেক ধৈর্যশীল হতে হবে। যদি আপনারা তা না হয়ে সন্ত্রাসী কার্যক্রম করেন, তাহলে আপনাদের পরিণতিও হাসিনা রেজিম থেকে খুব বেশি ভালো হবে না। অতএব আমি সরকারকে আহ্বান করব, আপনারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন এবং বিরোধী দল ও মতকে দমন পীড়ন বন্ধ করেন। অন্যথায় জনগণ যদি খেপে যায়, জনগণ যদি প্রতিরোধ করা শুরু করে, তখন আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে।